দেশের লাগে জীবন দিলি, দেশের মায়া করলি, মার মায়া করলি না রে মহিন রে। আমাদের মক্তবের ছাত্র ছিল, সে লেখাপড়ায় খুব ভালো ছিল। তো জীবিকার সন্ধানে এক পর্যায়ে সে কুমিল্লা চলে যায় তার পরিবারের সাথে। ওখানে সে কর্ম করছিল, মূলত মনে হয় হকারি করছিল, আমি যতটুকু খবর জানি। এক পর্যায়ে যখন এই ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে চলছিল, সে ছাত্র আন্দোলনে শরিক হয়ে এই তাদের আওয়ামী লীগ দুঃশাসনের আওয়ামী লীগ ছাত্রলীগের আক্রমণে শিকার হয়ে সে মারা গেছে। তো আমি মসজিদের ইমাম হিসেবে 5 তারিখ তার খবর শুনলাম যে সে মারা গেছে। এরপরে খোঁজ নিয়ে জানলাম যে ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে সে তাদের সাথে শরিক হয়ে এই জালিম সরকারের বিরুদ্ধে সে প্রতিবাদ গড়ে তুলছে। এক পর্যায়ে সে তাদের আক্রমণের শিকার হয়ে মারা যায়। তাকে 5 তারিখ রাত্রে কুমিল্লা মেডিকেল কলেজে তার লাশ পাওয়া যায়। এরপরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। আমি মসজিদের ইমাম এবং এলাকাবাসী নিয়ে তার দাফন কাফন করে কবরস্থ করি। 6 আগস্ট আমার স্বাস্থ্য ভাই মহিনুদ্দিন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নিহত হয়। 6 আগস্ট সকাল 10 ঘটিকায় আমরা এলাকাতে তার জানাজা সম্পূর্ণ করে দাফন করি। তারপর থেকেই বিভিন্ন জায়গায় আমরা মহিনুদ্দিনের বিষয়ে কথা বলি। সে শহীদ হয়েছে। তো বিভিন্ন সংস্থার মাধ্যমে আসুন্না ফাউন্ডেশন, জামায়াতে ইসলাম, প্লাস স্বাস্থ্য অধিদপ্তর সব জায়গাতেই আমরা আবেদন করি। মহিনুদ্দিন মারা যাওয়ার পরে তার ফ্যামিলির অবস্থা একেবারেই খারাপ। সে ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তো সে মারা যাওয়াতে তার পরিবার চলতে অনেক কষ্ট হয়। সুন্নাতে করছি, তারপর হচ্ছে আপনার স্বাস্থ্য অধিদপ্তরে করছি। তারপরও প্লাস ডেভিড আমাদের যে কুমিল্লার সমন্বয়ক ওরা আসছিল কয়েকবার, ওদের কাছেও ওর সব বিস্তারিত দেওয়া হয়েছিল। তারপরেও তার নামটা শহীদদের তালিকায় ওঠে নাই। তো আমরা জোর দাবি জানাচ্ছি যে হ্যাঁ, তার নামটা যেন শহীদদের তালিকার মধ্যে তালিকাভুক্ত করা হয়। আমার ছেলের নাম মহিনুদ্দিন। তো আমি বলছি যে আম্মা আমি আসতেছি। আমি কো বাবা তুমি কোথায় যাও? করছে আমি কো বাবা রে তুমি কোনো ভাই যাইও না, আজকে যে অবস্থা দেশে দেহনি, দেশে কত মার বুক খাইলে হয়েছে। আম্মা আমি দেশের লাগে জীবন দিলেও বলা আমার এটা কইয়া আমি নামাজে দাঁড়াইছি, তেমনি এবার হয়ে গেছে করতে গিয়ে। এরপরে ভিতরে বড় লাশ পাইছি, এরপরে ভিতরে আর সমান পাইছি না। আমার ভিতরে আনার পরে খবর পাই বড় লাশ যাই আনছু আর করে। কোথায় পাইছেন লাশ? লাশ পাইছি গুসাইতিনি হসপিটালে। আরে মাইন্ডে, আরে মাইন্ডে, রে আরে মাইন্ডে রে আমি কই ফোন করতে যাইছে রে। আরে পুত্রে কথা মা কথা চলে গেছি, এবার দিলে কথা ভালো গো মা গো মা। এইটা কইয়া পুত্রে দয়ারে যাতা পাইলাম না গো মা গো মা। আরে পুত্রে মহিন্দা আমার বুক
সাজদা ভাই না ভূত এটা আসিল রে আরে খুদা আরে আরে পুত্রে আরে মইন রে প্রথম যাইয়া পুরো দেই মানে লাশ ইয়ার মধ্যে শোয়াই রাখছে ওই যে ইয়া দিয়ে টাইনা ঠেলা নিতে আছে এটির মধ্যে শোয়াই রাখছে এরপর শোয়ারও না হেরে বাড়িতে নিয়ে জানে না আইয়ে কত কোনে এরপরে আমরা সবাই বাড়িতে নিয়ে এলাম আইসা এরপরে তো যখন তখন বাড়িতে নিয়ে আইসি বাড়িতে নিয়ে আই আর পরের দিন 10টা বাজে মারি দিয়েছি আমরা তো এসব জানি না এই যে সরকার তো এসব কিছু দিব ইয়া করবো আমরা এসব এমন কোনো মানে আমার গার্জিয়ান নাই বুঝেননি এরকম গার্জিয়ান নেই আমরা জানি না অনেক এই হিসাবে আমরা আমার ছেলে মারি দিয়ে লাইছি আমরা আর কী করি বুঝি না কিছু আমরা মনে করেন গরিব সংসার আমরা বুঝি না আমার হাজব্যান্ডও বুঝে না মানে আমিও মানে তেমন একটা বুঝি না আর কি এইসব ব্যাপারে যে ফায়ার মধ্যে দাগ ছিল আর কি ফায়ার মধ্যে ফিডের মধ্যে এমনি আঘাত ছিল আর কি দাগ ছিল কিসের দাগ এগুলো যে বাড়ির দাগ যে পুলিশে বাইরে এসে দৌড়াইছে ইয়া করছে বাড়ির দাগ ছিল আর কি ফাও কাটিয়া গেছে পাওয়ার কাটা দাগ ছিল কুমিল্লা শুনছি অশোকতলায় আমরা তো আরো এগুলো ছিলাম আরো ধর্মপুরের সাইডে ছিলাম এরপরে কুমিল্লা অশোকতলা মারা গেছে শুনছি এরপরে সবাই নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাওয়ার পরে এরপরে আমরা যাইয়া দিই মরা লাশ পাই এরপর আমরা তো মা বাবা আমরা তো হুশ নাই আমরা না পাইছি দূরে হুশ নাই শিলাচিকুলে আছে অনেক মানুষ আছে অনেক মানুষ ছিল এরকম মানে অনেক ছিল হেরা মানে শিলাচিকু করে আইতেছে ইয়া করলো বললো আমি তো যাইয়া শিখে আছি আমার ছেলে ভাই না এরপরে যাইয়া হেরা এমনি মিডিয়া মানে মনে করেন হেন যাইয়া উড়াইছে ইয়া অশোকতলা শুনছি যাইয়া বিল্ডিংও উড়াইছে পুলিশ এমনি দৌড়িয়ে মরে ফিডিয়া এরপরে হেরা যাইয়া আবার শুনছি আবার আগুনও লাগাই দিচ্ছে বিল্ডিং এরপরে হেরা এর থেকে মারা গেছে হেনতে বাস বার করে এরপরে নিয়ে গেছে পানিকে দেশে শুয়ে রাখছে ওইদিন থেকে আনছি কাজনা বাসা টানছি আনার পরে এখান থেকে আমরা বাসা নিয়ে এসেছি সবাই মারি দিলাম একটু জোরে কর আনাইছে মা নামাজ পড়তে আছে তো বলে কইছে ছেলে বাবা তুই যাইস না কামু দেশের লেগা ইয়া করার লেগা শহীদ করার মারা যাওয়া ভালো তো কইছে ফুট তুই যাইস না
এরপরে ছেলে গেছে, এরপরে তারা বলে খোঁজাখুঁজি করতে আছে, পাইতে আছে না। এরপরে 8-9-10টার দিকে গিয়া যেন হাসপাতাল পাইছে, পাওয়ার পরে এরপরে আমরা ফোন দিছে, ভাবি এই আগো কস কি কহে, আমি কই তো কি হয়ে মারা গেল, ভাবি এই অবস্থা। এরপরে আনলো, আমি কই লাশ লই আসো, তো লই আসছে, আননে এরপর দেশবাসীরা মিললে তারপরে মারি দিচ্ছে। 5 তারিখ ঘটনাটা হয়েছে, ওতে কুমিল্লা আমাদেরকে টেলিভিশন করছে, বলে আপনি ওনার ছেলের খোঁজ খবর করে দেখছে মারা গেছে। মারা যাওয়ার পরে আমাদেরকে জানাইছে, জানানোর পরে ওনারা লাশ নিয়ে আসছে। আসার পরে আমাদের মাটির ডেট দেওয়া হইলো, জানাজা দেওয়া হবে 6 তারিখ 10টা জানাজা দেওয়া হয়েছে। এরপরে আপনার এই জানাজা দেওয়ার পরে তো ওনাদের অসহায় হয়ে পড়ে গেছে, ফ্যামিলি চলতে ফিরতে অনেক কষ্ট। আমরা ছেলে বিচার পাইছি, ওদিকে লাশ পাই না, কোনো না ওদিকে কুশতলে হাসপাতালে গিয়ে লাশ পাইছি, ওদিকে নিয়ে এসেছি। আন্দোলনে ওনার ছেলে মারা গেছে, কি ওনার আম্মুরে বলে গেছে এই দেশের জন্য কিছু একটা করতে চাই, এই দেশের জন্য শহীদ হইতে চাই, দেশের জন্য শহীদ হয়ে গেলে কোনো সমস্যা নাই। এই দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের জন্য যে ওই শহীদ হয়ে গেছে। তারপরে যাওয়ার পরে ওনারা আইনা মাটি দেওয়ার ব্যবস্থা করছে। এই পুঞ্জতে আমরা জানি কি পরিবার ওই বাবা দিনমজুরি কাজ করে খায়, কাজ পাইলে কাজ করে, না পাইলে তো বৈশা থাকতে হয়। মায়ের বাসা বাড়িতে কাজ করতো, অনেক কষ্ট হয়ে, ছোটো একটা ছেলে, ওনাদের লেখাপড়া করাইতে হিমশিম হয়ে যাচ্ছে। তারপরে মেয়েটা বিয়ার উপযুক্ত, বিয়া দিতে অনেক ঝামেলার মধ্যে আছে, তো ওনারা ফ্যামিলি অনেক চলতে অনেক কষ্ট হইতেছে।